আসসালামু আলাইকুম। হে গাইস, আই এম ফারদৌস। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা আনকমন মুকুলগুলো দেখতেছেন, এটা কোন ফলের মুকুল আপনারা কি চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এগ ফ্রুট। এগ ফ্রুটের ফ্লাওয়ারিং। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, একেবারে যদি সহজ ভাষায় বলি তাহলে ডিম ফল। ডিম ফল বলা হয় এই ফলটাকে। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা বিভিন্ন সেক্টরে কিন্তু এগিয়ে যাচ্ছি, কিন্তু এই ফ্রুটের সাবজেক্ট দিয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। আমরা শুধু কোন জখম রাখা জানি, এক পার্টি আরেক পার্টির পিছনে লেগে আছে, সাধারণ মানুষের মগজ দোলাই করতেছে। এটা কেন বললাম? আমাদের পুরো বাংলাদেশে এরকম এক ফ্রুটের অন্তত সর্বোচ্চ 3টা গাছ পাওয়া যায় কিনা সন্দেহ আছে। তবে আমি যতটুকু জানি রাঙামাটিতে হর্টিকালচার সেন্টারে একটা গাছ আছে। এর বাইরেও গুরুত্বপূর্ণ আরও 2টা হর্টিকালচার সেন্টারে গাছগুলো আছে। এর বাইরেও কিন্তু আর কোনো গাছ আছে কিনা সন্দেহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ঐতিহ্যবাহী আম, জাম, কাঁঠাল, লেচু এর মধ্যে আমরা আর সীমাবদ্ধ থাকতে চাই না। নিঃসন্দেহে এই ফলগুলো আমাদের ঐতিহ্যবাহী পুরোনো ফল, ঠিক আছে, কিন্তু আমরা এর বাইরেও কিন্তু বিভিন্ন ইউরোপের দেশের ফলগুলো কিন্তু আমরা আস্বাদন করতে চাই। আমরা যদি এগুলা আবেগী এবং উদ্বেগের থেকে আমরা এগুলা সংগ্রহ না করি, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু নতুন নতুন এই ফল আস্বাদন করতে পারবে না। পাশাপাশি দেশীয় ফলের মধ্যে সীমাবদ্ধ তাদের থাকতে হবে, সেজন্য আমাদের এগুলা তদারকি করে সংগ্রহ করার দরকার। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রতিটা মানুষ বাড়ির আঙ্গিনায় হোক, ছাদ বাগানো হোক, একটা করে আপনারা এই এগ ফ্রুটের চারা সংগ্রহ করেন, তাহলে আপনারা লাগিয়ে দেন। তাহলে সর্বোচ্চ 3 বছর আর সর্বনিম্ন 2 বছরের মধ্যে কিন্তু আপনারা এটার ফল আস্বাদন করতে পারবেন, যদি আপনার ট্রিটমেন্টের মধ্যে, পরিচর্যার মধ্যে কোনো ঘাটতি না থাকে। তো কথা বলতে গেলে অনেক কথা, কথার নাম হচ্ছে রথ। আজকে দুটো পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।